জনি দাদা নাকি মিয়া দিদির গিফট করছে স্যান্ডেলিনা সোপ, আর আমি এখন দিয়ে দিলাম MP40 কোপ। এই হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা আজকে লবিতে দেখতে পারতাছো তিনটা এক লেভেলের সেই রেয়ার বা ইতিহাসের সেই ঐতিহাসিক আইডি। তো এরা কি বলে তোমরা আগে শোনো। তার আগে গাইস আমি গত ভিডিওতে বলেছিলাম যদি ভিডিওতে লাইকের থেকে কমেন্ট বেশি হয় তাহলে তোমাদেরকে 10টি উইকলি গিভঅ্যাওয়ে করব। আর তোমরা যা করছো রে ভাই, ওই বিষয়টা একটু পরে আসতেছি। তার আগে চলো ওরা কি বলে দেখি। আরে নোমান ভাই যে কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? ভাই লবিতে দেখেন তিনটা সেই সেরা ইতিহাসের এক লেভেলের আইডি। এক লেভেলের আইডি, তাও আর ইতিহাসের সেরা না? ঠিক আছে না ভাই, এভাবে বললে কিন্তু ঠিক না। আমাদের আইডি লেভেল হয়তো এক হইতে পারে, কিন্তু আমাদের খেলা কিন্তু পুরো হ্যাকার লেভেলের। নিজেকে বলো হ্যাকার, এই কথা তো একদমই বেকার। ভাই আপনি যদি আমাদের 1 vs 3 তে হারাইতে পারেন তাহলে আপনাকে অনেক সুন্দর একটা অ্যাক্টিভ আইডি গিফট দেবো ভাই। সিরিয়াসলি? তাহলে তো খেলাই যায়। আচ্ছা ভাই সমস্যা নাই, তাহলে চলেন আগে আমরা 1 vs 3 তে একটা কাস্টম খেলি, তারপরে আইডি গিফটের ব্যাপারটা দেখবনি। আগে চলেন খেলি। যেহেতু আইডি গিফটের ব্যাপার সেবার, তাহলে চলো একটা কাস্টম খেলেই ফেলি। তো এরপর আর কি, আমি 1 vs 3 এর একটা কাস্টম খুলে ফেলি। তো ফুল ভিডিওটা তোমরা দেখো যে আমি ম্যাচটা উইন হয়ে আইডি গিফট নিতে পারি কিনা। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই করা, কারণ আজকের ভিডিওতে শায়েরিতে ভরা। এখানে আমি চলে আসি প্রথম ম্যাচে আসার পরে কিন্তু আমার দেখতে পারতাছো হেলমেট পুরো গায়েব করে দিয়েছে, একদম একটুতে বেঁধে আছে। তো এইখানে আমিও কিন্তু একটা রেড মেরে ওর কিন্তু গায়েব করে দিয়েছি। আর এইখান থেকে কিন্তু কাট করে এই পাশে চলে এসে একটু ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছি, দেখা যাক ওয়ান ট্যাপ দিতে পারি কিনা। আমি একটু প্যাকটা বের করে এইখান থেকে, ওরে ভাই কি রেডে কি হইলো। এই ঘটনাটা দেখে একটা শায়েরির কথা মনে পড়ে গেল, তুমি যত বেশি নিবা বাপ তত বেশি খাবা ঠাপ। তো যাই হোক ব্যাপার না, আমরা কিন্তু চলে আসছি দ্বিতীয় রাউন্ডে। এখানে কিন্তু আমি MP40 হাতে নিয়েছি, MP40 কোপটা দেবো কিন্তু আজকে উড়াধুরা। এখানে একটা রেড লাগছে, এখান থেকে ঘুরে গিয়ে ও ভাই অনলি রেড ছাড়া আজকে কথা হবে না। এখান থেকে কিন্তু ওয়ালটা বেশ ভালো করে মারতে পারলাম, তবে সামনে ওরা কিন্তু দিয়ে আসছে ভাই, মাঝে মাঝে যে কি রিকয়েলটা দেয়। তবে যাই হোক আজকে কিন্তু আমরা MP40 হাতে নিয়েছি, যেহেতু 1 vs 3 একটা কড়া সিচুয়েশন। এখানে কিন্তু একটু যদি ওয়ান ট্যাপ দিতে যায় আমার মিস্টেক হয়ে যায় তাহলেই কিন্তু আমার কেল্লা ফতে। এখানে একটা ওরে ভাই সাহাব, এখানে কিন্তু দুইটাকে ডেট করে দিয়েছে, আর একটা আছে দেখা যাক কিন্তু উড়াধুরা ওয়াল মারতেছে ভাই। তবে জনি দাদা মিয়া দিদিকে কিনে দিয়েছে স্যান্ডেলিনা সোপ, আর এইখান থেকে আমরা উড়ে গিয়ে ঘুরে গিয়ে দিব এখন MP40 লাল নাম্বার কোপ। গাইস তোমরা যারা সবথেকে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও চলে আসো ব্ল্যাক টপ আপে। এই ওয়েবসাইটে দিনরাত 24 ঘন্টা এই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয়। এই ওয়েবসাইটে উইকলি, মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম। এছাড়া তোমরা যারা নিজে ইউনিপিন ভাউচার দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু ইউনিপিন ভাউচার পেয়ে যাবে খুব কম দামে। এই ওয়েবসাইট আমার থেকে সবথেকে বিশ্বস্ত। এখানে তোমরা UID দিয়ে এয়ারড্রপ পেয়ে যাবে, এছাড়া ইন্দোনেশিয়া সার্ভারও টপ আপ পেয়ে যাবে। এই ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে। তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, এরা আমাকে যেভাবে অ্যাটাকটা দিচ্ছে দেখবা যে একদম হেলমেটের দিকে জাস্ট তাকাও যে ওরা কি, এই দেখো বললাম না হেলমেট ভাই এমনি উড়াইতেছে, কি বলবো মানে এত টাফ হয়ে যাচ্ছে, যার জন্য আমার MP40 নিতে বাধ্য হয়েছি আমি। না হলে ওই যে বললাম MP40 নিয়ে ছাড়া যদি আমি ওয়ান ট্যাপ দিয়ে ট্রাই করতে যাই, ওয়ান ট্যাপ লাগবে হ্যাঁ, কিন্তু যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু এই যে এরকম কেল্লা ফতে হয়ে যাবো। যদিও MP40 হাতে ছিল তারপরেও দেখো আমার কিভাবে কাবু করে দিতেছে। তো তোমরা অনেকে এখন প্রশ্ন করতে পারো যে নোমান ভাই এতদিন কই ছিলেন, ভিডিও বেশ অনেক দিনে আপলোড দিন না, আবার আপনি কি বিয়ে শাদী করে হচ্ছে শ্বশুর বাড়ি দাওয়াত টাওয়াত খেয়ে বেড়াচ্ছেন নাকি? আসলেই হওয়া সত্য ভাই, কারণ হচ্ছে যে একটা বাইক কিনছি হ্যাঁ, আর একটা বাইক পালা আর বউ পালা কিন্তু দুই কথা না, ওই একই কথা পড়ে। কারণ বউ আর বাইক থাকলে পকেটের টাকা অটোমেটিকই কিন্তু ঝরে। এখন তোমরা যদি কমেন্ট করো যে নোমান ভাই বাইক কেনার ছোট করে একটা ব্লগ দেখতে চাই, যদিও ব্লগ ওইভাবে করা হয় না। আসলে মেন কথা হচ্ছে যে ধরো যে গেম খেলার পরে তোমাদের ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোড দিয়ে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়। এগুলো করার শেষে কিন্তু বাকি আরো অনেক ভিডিওর কাজ এটা ওটা করতে গেলে পুরো জানের উপর দিয়ে চলে যায়। এই দেখো আমার পুরো হেলমেটের অবস্থা একদম খেয়ে দিয়েছে, মানে যতটুকু যেই সুযোগ পাচ্ছে আমার পুরো নাই করে দিচ্ছে। এরপরেও অনেক চেষ্টা করে ওই যে একটা ক্যারেক্টার নিয়ে আসছে, ওটার দৌলতে বেশ অনেকটাই বেঁচে যাচ্ছে। এখান থেকে কিন্তু ঘুরে ওরে ভাই এনিমির কিন্তু পুরো ঘিলু বের করে দেওয়া, হেডশট মেরে দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে তোমরা কমেন্ট করো যদি ব্লগটা দেখতে চাও। আরেকটা কথা হচ্ছে গিভওয়ের কথা, আমি বলেছিলাম 10টা উইকলি গিভওয়ে করব, তবে আমি একটু দুঃখিত, কেননা হচ্ছে বাইক কেনার খুশিতে বেশ কয়েকদিন ভিডিও আপলোড দিই না, আর ওই গিভওয়ের বিষয়টাও আমি একটু পিছিয়ে গিয়েছি, এই জন্য গিভওয়েটা করা হয়নি। তবে তোমরা তো জানোই যে আমি গিভওয়ে করলে অবশ্যই তাদের যারা UID কমেন্ট করে তাদের UID গুলো সুন্দর করে নিয়ে আমি কমেন্ট পিকারে নিয়ে যার কপালে আছে সে পেয়ে যায় অটোমেটিক। হ্যাঁ তবে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো সামনের ভিডিওটা সুন্দর করে তোমাদের এই উইকলি গিভওয়ে কে কে পেয়ে গেল আর কে কে আমার সঙ্গে, অথবা আমি তাদেরকে অ্যাড পাঠিয়ে দিলাম, কাদেরকে অ্যাড পাঠালাম তোমরা দেখতে পারবা। হতে পারো তুমিও সেই ভাগ্যবান বা ভাগ্যবতী। যদিও মেয়েরা আমার ভিডিও দেখে না, আমি ফ্রি ফায়ার খেলি ভাই, আমার ভালোবাসার ভাই ব্রাদার থাকলেই এনাফ। আর এইদিকে আমারও দিয়ে দিছে করা একটা ঠাপ। তো
তোমরা যদি লক্ষ্য করো রাউন্ডের দিকে তাহলে আমরা কিন্তু পিছিয়ে আছি গাইজ। আর এখানে আমাদের মনে করো যেহেতু 5 রাউন্ডের গেম প্লে বা কাস্টম, এটা কিন্তু আমাদের আরো মানে উইন হতে হবে, এই জন্য রাউন্ডগুলো আগাইতে হবে। তবে আমরা এখানে একটু দুর্বল হয়ে যাচ্ছি। তবে এখানে খেলার স্পিডটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবার। আমি যদি গেম প্লের স্পিডটা না বাড়াই তাহলে কিন্তু ওরা আমার মানে টাচ করার সুযোগ পেয়ে যাচ্ছে। এজন্য আমার গেম প্লের স্পিডটা হবে এমন, শুধু আমার না তোমাদেরও গেম প্লের স্পিডটা হবে এমন যে সামনের এনিমি তোমাকে মারার চান্স খুব কম পাবে। হ্যাঁ, লাইক এমন হবে ফায়ার করবা ওয়াল, ফায়ার করবা ওয়াল। আবার এমন হবে যে তোমার ফায়ারের সাউন্ডটাই আসবে না, মানে অবজার্ভ থেকে যে দেখবে এমন বিষয়টা হয়ে দাঁড়াবে। এই জন্য এত ফাস্ট প্লেয়ার হয়ে যেতে হবে। তবে এখানে ওরা কি পাইতা রাখছে রে ভাই ভাই ভাই, এই কাজটা করিস না ভাই। ওরে লাল গাইস, তোমরা ভিডিওতে কমেন্ট করো যে কোন রাউন্ডটা সব থেকে বেস্ট ছিল। এখানে কিন্তু আমরা আরো একটা রাউন্ডে চলে আসলাম, যেহেতু খেলা সমান সমান। আর তোমাদেরকেও কিন্তু গেম প্লে দিয়ে করতে হবে প্রো প্লেয়ারের প্রমাণ। তবে শুধু যে কাস্টম গেম প্লে করলেই সবকিছু হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। এজন্য আমি সবাইকে বলছি, যারা আমার অডিয়েন্স ভালোবাসার ভাই ব্রাদার আছো, প্লাস যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো, তাদের উদ্দেশ্যে বলি যারা শুরু করতেছো আর তোমার বিআর র্যাঙ্ক, ফুল ম্যাপ টুর্নামেন্ট, সিএস র্যাঙ্ক, সিএস কাস্টম সব দিকে এক্সপার্ট হতে হবে। এমন এক্সপার্ট হতে হবে যেন সামনের এনিমি তোমার সামনে আসার সাথে সাথেই ডেড, একদম ইনস্ট্যান্ট ডেড। এমন প্রো প্লেয়ার হইতে পারলেই কিন্তু নাম কামাইতে পারবা একদম উড়াধরা। কারণ হচ্ছে যে গেম প্লে টুকটাক কিন্তু সবাই পারে, হেডশট টুকটাক কিন্তু সবাই মারতে পারে, বাট বুদ্ধি স্কিল এটা আলাদা বিষয়। এজন্য শুধু হেডশটই না, চারিদিকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু হালকা করে একটা হেডশট দেওয়ার পর আমার হেলমেটের অবস্থা নাই করে দিয়েছে। আমি এই সাইড থেকে ঘুরে আসছি আর এইখান থেকে লালে লাল, আর এইখান থেকে আরেকটা নেমে দিচ্ছে ফাল। ওরেও একটু মোটা লাল, বাট রিকয়েল দিয়ে দিয়েছে। ওরা বেশিরভাগ টার্গেট করতেছে যে যেহেতু আমি একা আছি 1 ভার্সেস 3 সিচুয়েশন, ওরা যদি 3টা এনিমি আমাকে একটা করে হেডশট মারে তাহলেও কিন্তু আমি ডেড। এখন অনেকে ওই 2টা ধরো যে এমন টার্গেট করতেছে, ওরা ধরো রাজ দিয়ে আমার উপর চলে আসতেছে, এই যে সেম টু সেম। কিন্তু আমি কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছি এবং 2টা এনিমিকে ডাউন করে একটু হালকার পরে ইমোট মারলাম, কারণ কড়া হেডশট গুলো হয়েছে। আর আমি এই পাশে চলে আসলাম, আর আরেকটা এনিমি আছে, ওরেও কিন্তু জানি না রে ভাই এখন কত দূর আগাইতে পারবো, কারণ রাউন্ড আমি একটা আগিয়ে গিয়েছি আর এই পাশ থেকে এনিমিও একদম উতলা হয়ে গেছে। সেই শান্তির একটা হেডশট দিয়েছি। সামনে আরো 2টা আছে, দেখা যাক ওদের কিভাবে আমরা একটা কেলানি দিতে পারি। তবে ম্যাচটা কিন্তু উইন হতে হবে, কারণ আমাদের একটা 1 লেভেলের আইডি কিন্তু গিফটের প্রয়োজন, বা 1 লেভেলের একটা আইডি কিন্তু সবারই শখ থাকে একটা সুন্দর আইডি গিফট পাওয়ার জন্য। যদি ওরা দিয়ে থাকে আসলে তাহলে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা ফুল ভিডিওটা দেখো, ভিডিওতে লাইক করে ফেলো, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই স্যাক্রিফাইস করে দাও। আরে না সাকার ফাকাস, আরে না আরে ওইটা ওই যে বেল আইকনে টিপ মারো, ওটা কি জন্য কয় লাল, ও হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও। ওরে আমাদের ভুইয়া হয়ে গেছে দেখি গল্পের মাঝে মাঝে। চলো একটু লবিতে যাই আর আমরা নতুন আইডির একটা ফিল নিয়ে ফেলি। হ্যালো হ্যালো, 1 লেভেলের 3টা প্রো প্লেয়ার, আর একটা কই গেল? ও জেনে যায় জাগা, আমার আইডিটা তাড়াতাড়ি দাও গো ভাই। ভাই আমি তো আইডি কথা বেশি বলি নাই, আর যেটা বলছিল আইডি দিবে, আইডি গিফট দিবে, ওই তো অফলাইন চলে গেছে। এখন কি করব ভাই? এটা কোন ধরনের কথা ভাই? এত কষ্ট করে ম্যাচটা বের করলাম, কত ইয়া করে, মানে কি বলবো রে ভাই। এমনিতেও আপনি মোবাইলে অনেক সুন্দর খেলছেন, কিন্তু তো আমি তো আইডির কথা বলিনি। যে ছেলেটা বলছিল সে ছেলেটা অফলাইন চলে গেছে, বলেন কি করবো?